রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা আবার বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। তো যথারীতি আমাদের ট্রেন এসে গেছে, এমনকি ট্রেনে উঠে আগে ব্রেকফাস্টটা চটজলদি সেরে নিলাম। সবাই সবার মতো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। সব রকম আইটেম ছিল, যেমন সরু চাকরি ছিল, পরোটা ছিল, আলুর দম ছিল, ছানার কোপ্তা কারি ছিল, ডিম সেদ্ধ ছিল এবং হাতে করা ঘরের মোয়াও ছিল। সবটা হয়তো তুলে ধরতে পারলাম না। তো আমরা এরকম ব্রেকফাস্টটা চটজলদি করে এখন বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে গেছি। জানেন তো আমরা নবদ্বীপ যাচ্ছি, এখান থেকে আমাদের যেতে আরো সুবিধা হবে। এই আমাদের একদম টিঙ্কু, রুমা, প্রণতি সব আমরা হাজির, এই আমি। ঠিক আছে, চলো আমাদের সাথে এবার চলো। আগে আমরা এখন টোটো ধরি না কি ধরি, মায়াপুর যাব প্রথমে আগে, তো এরপরে নেক্সট বলছি। আরও 15 করে পার হেড। আমরা এখান থেকে এখন টোটো নিয়ে নিয়েছি। এই আমরা এখন যাচ্ছি হাটে। পরিবেশটা কি সুন্দর দেখুন, ভালো লাগছে খুব। আপনাদের কি অবস্থা, টোটোর মধ্যেই আমাদের ডিম খাওয়া হচ্ছে। কিছুই না, এদের আসলে খুব ডিম খেতে ইচ্ছা করছে, তাই এই দিকটা হলো লঞ্চ ঘাট। আমরা টোটো করে এলাম, এবার আমরা লঞ্চে উঠবো। এখন আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চের ভাড়া 10 টাকা করে পার হেড। এখানে অলরেডি লঞ্চ দাঁড়িয়েও আছে, লোকজন উঠেও পড়েছে। এখানে নৌকা, লঞ্চ সব রকমই ব্যবস্থা আছে। আমরা লঞ্চে করেই ওপারে গিয়েছি, বেশিক্ষণ লাগেনি, 5-7 মিনিটের মতো লেগেছে। বাচ্চা মেয়েগুলো খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে বলে। কি খাচ্ছি সেটা? পেপসি। তাই যে নবদ্বীপের দুধের পেপসি খায়, ঢেপসি পেপসি খায়, ঢেপসি। এখানে টোটো ভাড়াটা একটু দরাদরি করে নেবেন, কারণ এক একজন 20 টাকা 15 টাকা এরকম বলছে। অ্যাকচুয়াল ভাড়াটা হলো 10 টাকা। অতএব তোমরা টোটো ভাড়াটা 10 টাকা হলেই তবেই উঠবে। এটা হলো 4 নম্বর গেট, ইস্কন মন্দির মায়াপুর। 4 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকবেন, তাহলে অনেকটা সুবিধা হবে। আমরা টোটোটা সেই জন্য 4 নম্বর গেটের কথাই বলেছি, যে 4 নম্বর গেটে আমাদেরকে ড্রপ করে দেবেন। পরিবেশটা কিন্তু দারুণ। আমরা গীতা ভবনে রুম নিয়ে নিলাম 4 বেডে। নন এসি নিয়েছি, কারণ এখানে ওয়েদারটা দেখছি বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তো এসির দরকার নেই বলে আমরা নন এসি নিয়ে নিয়েছি। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। 1032, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন তো লাগছে, ভালো লাগছে, পরিষ্কার আছে। চাবিটা গোছ, তারপরে আলোটা আসবে। আমরা রিসেপশনেই 70 টাকা করে আমরা কুপন কেটে নিয়েছিলাম ভোগের জন্য লাঞ্চে। তো আমরা দেখছি কত বড় জায়গাটা, ভোগ খাওয়ার ব্যবস্থাটা দেখুন কত সুন্দর। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আর বাকিটা সবাই নিচে বসেই ভোগ খায়। আমাদের যদি একটু পায়ে লাগছিল, সিটও ফাঁকা ছিল, আমরা চেয়ার টেবিলে বসে পড়েছি। এখন দেখুন একে একে আমাদেরকে কী কী দিচ্ছে। প্রথমে দিয়ে গেল বেগুনি, তারপর দিয়ে গেছে অন্ন, 5 মিশালি সবজি, তারপর আবার ডাল, তারপরে দিয়ে গেল পনির, ক্যাপসিকাম, বড়ি, আলু সব কিছু দিয়ে একটা রসা, তারপর দিয়ে গেছে আমাদের সবার শেষে পায়েস। এবার খেয়ে যে যার পাতা তুলে বাইরে বেরিয়ে এসে এখানে হাত ধোয়ার ব্যবস্থা, পাতা ফেলার জায়গা, এখানেই সব ব্যবস্থা আছে। এখানে বেরোনোর সময় দেখছি কি সুন্দর ভোগের আয়োজন চলছে, কত বড় বড় জায়গায় সবজি কেটে রেখেছে। তারপর আমরা গিয়ে সবাই একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতির উদ্দেশ্যে। সন্ধ্যা আরতির যেহেতু টাইম হয়নি, তাই আমরা আগে একটু ওখানের সামনেই ছিল, একদম কাছেই মিউজিয়ামটা দেখতে পেলাম, ওখানে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে মিউজিয়ামে শো দেখতে ঢুকে গেছি। মিউজিয়ামে ফোন অ্যালাউ নেই, তো তবুও আমি কিছুটা তুলে ধরেছি। তো ভালো লেগেছে শোটা আমাদের সবারই।
তারপর আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এদিক দিয়ে যখন বেরোচ্ছি, এই দেখুন ঠাকুরের কত সুন্দর ফটো আছে, ধূপ আছে, প্রসাদ আছে। আর একটা কি মানে এক একটা জায়গায় ফোন আর জুতো রাখার লাইনে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আমরা এরকম বেরিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে হেঁটে শপিং করতে চলে গেলাম। কত? 2500। 2500? বাহ, গোপী ড্রেসটা কিন্তু সুন্দর, দামের সাথেও মালিয়ে গেছে, ভালো লাগছে। দামটাও সুন্দর, দেখতেও সুন্দর। এগুলো মনে হচ্ছে কমে। কত? মিনিমাম মনে হয় 300 থেকেই স্টার্ট মনে হয়। এই একটা সব আছে গোপী ড্রেসের ছড়াছড়ি। ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নেব আমরা এখন সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আরতি দেখতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। মায়াপুরে আমরা লোকাল ইয়েগুলো দর্শন করছি, মন্দিরগুলো আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি। এখন এই মন্দিরটা একটু খোলা পেয়েছি, জগন্নাথ দর্শন করে নিন বন্ধুরা। জয় জগন্নাথ। প্রভুপাদ এখানে বসে আছে, এত সুন্দর। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। সবাই মিলে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।